পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা সবাই ভালো বুঝে। তাহলে এখন গঠনটা কি আমরা একটু দেখি যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এই যে এক্সটেনশন প্লাস এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন I have been eating rice. I have been eating rice for 2 hours. আমি একটা বাক্য লিখলাম। এখন আগে বলি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? এটা হচ্ছে সহজভাবে চেনার উপায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পূর্বঘটিত ঘটমান বর্তমানকাল, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে এই টেন্সটা গঠন করতে টেন্সটা কি একটা সময়ের উল্লেখ থাকে, যে মূল বিষয়টা হচ্ছে যে পূর্বে কোনো কাজ শুরু হয়ে কাজটা শুরু হয়ে এখনো চলতেছে, পূর্বে শুরু হয়ে এখনো চলতেছে, এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাই গঠনটা মূলত এখানে সময় যা আছে ঠিক আছে। এখন আমি মিলাই, প্রথম কি থাকবে? সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আমি এখানে দেখতে পাই কি হ্যাভ বিন একটা আছে, দুইটা। তারপর কি মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এই যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ ভার্ব প্লাস আইএনজি টি আছে, প্লাস অবজেক্ট, এই যে অবজেক্ট আছে, এক্সটেনশন বাকি অংশ, আমি এটা এক্সটেনশন রাখতে পারি। এখানে ফর বা সিন্সের পর একটা সময়ের উল্লেখ থাকে, ফর বা সিন্সের পর একটা সময়ের উল্লেখ থাকে, আমি বলছি সেটা। এখন আগে এটা ঠিক করি। এখন এইটা সব বাক্য একই রকম হবে, শুধু পরিবর্তন হবে কি এক জায়গায় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। প্রশ্ন হচ্ছে কোথায় হ্যাভ বিন বসবে, কোথায় হ্যাজ বিন বসবে। আমি যদি এখানে বসাই দেখাই উই, তাহলে কি হবে? উই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours। হ্যাঁ, এই বিন থেকে সব ঠিক থাকবে, শুধু এই হ্যাভ হ্যাজ এইখানে চেঞ্জ হইবে। যদি সাবজেক্ট হইতো সেকেন্ড পারসন ইউ, তাহলে হয়তো কি ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours। ঠিক আছে, এইটা যদি হইতো হি থার্ড পারসন সিঙ্গুলার, তখনই হয়ে যাবে কি হ্যাজ বিন ইটিং রাইস ফর 2 hours। হ্যাজ হয়ে গেল। শি হ্যাজ, শি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন ইটিং রাইস ফর 2 hours। সাবজেক্টটা যদি ইট হইতো তাহলে হয়তো হ্যাজ, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন ইটিং রাইস ফর 2 hours। শুধু এইটুকুতে চেঞ্জ হইবে, আর সব ঠিক থাকবে। শুধু এই যে হ্যাভ বিন হ্যাজ বিন, বিনও ঠিক থাকবে, শুধু হ্যাভাজের জায়গাটা চেঞ্জ হয়েছে। যদি সাবজেক্ট হইতো দে, তাহলে আবার হবে কি থার্ড পারসন প্লুরাল, তখন হইবে হ্যাভ, দে হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours। তাহলে আমি পাইলাম কি শুধু দের পরে হ্যাভ, হি শি ইট, তিনটার পরে কি হ্যাজ, বাকিগুলি কি সব হ্যাভ। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, she has, he has, it has, they
হ্যাভ, আর সব ঠিকঠাক। এখন প্রশ্ন আসছে যে আমার এই যে বলছিলাম যে ফর বা সিন্স, এটা ফর হচ্ছে এই যে আছে না ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। ফর কখন বসে? ফর অথবা কি বলছি সিন্স, সিন্স মর্নিং। যে এখানে আছে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স অথবা সিন্স মর্নিং, সকাল থেকে, দুইটাই থাকতে পারত। যে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আমি সকাল থেকে ভাত খাইতেছি, আমি 2 ঘন্টা যাবত ভাত খাইতেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সময়ের উল্লেখ থাকে কখনো বসে ফর, কখনো বসে সিন্স। কখন বসে? ফর বসবে যখন বুঝাবে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম, দেখুন পিরিয়ড অফ টাইম কি? ব্যাপক সময়। ব্যাপক সময়। প্রশ্ন হচ্ছে যে ব্যাপক সময়টা কি? ব্যাপক সময় হচ্ছে যখন, সহজভাবে বলি, সময়ের পরিমাণ বোঝা যায়, যে কাজটা যে হচ্ছে কত সময় ধরে হচ্ছে। এখন যেমন ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 1 মিনিট হোক, 1 বছর হোক, 1 মাস হোক, 3 দিন হোক, 7 দিন হোক, যতদিন হোক, সময়ের পরিমাণটা যখন আমি বুঝতে পারবো যে মোট সময়টা কত, তখন এইটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, ব্যাপক সময়। তার পূর্বে বসবে ফর। কিন্তু যখন কাজটা যে সময় শুরু হয়েছে, কত সময় ধরে চলছে, সময়ের পরিমাণটা নির্ণয় করা যায় না, সেইটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়। পয়েন্ট অফ টাইম কি? নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় কি? যখন সময়ের পরিমাণ নির্ণয় করা যায় না। যেমন সিন্স মর্নিং, সকাল থেকে। সকাল কয়টায়? সকাল 6টায়, না সকাল 7টায়, না সকাল 8টায়, কয়টায় শুরু করছি তা তো এখন বোঝা যায় না। তার মানে কি? এখানে সময়ের পরিমাণ আমি নির্ণয় করতে পারছি না, তখন হবে সিন্স। তাহলে আমরা বুঝলাম কি? পিরিয়ড অফ টাইম, ব্যাপক সময় বুঝালে ফর, আর পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় বুঝাইলে কি বসবে? সিন্স। এখন এইটা বুঝবো কেমনে যে নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইম? যদি দেখি যে সময়ের পরিমাণ নির্ণয় করা যায় না, তখন সিন্স। আর যদি দেখা যায় যে সময়ের পরিমাণ নির্ণয় করা যায়, এটা ব্যাপক সময়, তখন বসবে ফর। ফর অথবা সিন্স যোগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময় যোগ হবে, একটা সময় যোগ হবে। যেমন আরেকটা বাক্য লিখি, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমি আলাদা বাক্য লিখলাম, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন সকাল কয়টায় শুরু হয়েছে তারা তো আমি জানি না, তার মানে সময়ের পরিমাণ যেহেতু নির্ণয় করতে পারতেছি না, তখন বসবে কি? সিন্স। আর এখানে কি 2 ঘন্টা যাব, তাই 2 ঘন্টা আমি সময়ের পরিমাণ নির্ণয় করতে পারি, যত বেশি হোক কম হোক এটা বিষয় না, সময়ের পরিমাণ নির্ণয় করতে পারা, তখন বসবে ফর। এখন গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এইখানে চেঞ্জ করতে হবে, হ্যাভ বিন না হ্যাজ বিন। বিনও ঠিক থাকবে, হ্যাভ না হ্যাজ, এইটা পার্সন অনুসারে সঠিক মতো বসানো লাগবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এইখানে যদি ইচ্ছে মতো বসানো হয় তাহলে কিন্তু ভুল হবে। এখানে পার্সন অনুসারে অবশ্যই হ্যাভ বিন বা হ্যাজ বিন ঠিকঠাক মতো বসানো লাগবে।